দিনটি ছিল শনিবার। আমি আর মা গিয়েছিলাম মাসির বাড়ি কালীপুজো উপলক্ষে। সকাল সকাল স্নান করে আমি আর মা স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। ট্রেনে উঠে আমার নজর কাড়লো বেশ কিছু চাবির রিংসের ওপর। কি সুন্দর সুন্দর কিউট কিউট চাবির রিংস বিক্রি হচ্ছিল। সেখান থেকে আমি 3টে চাবির রিংস নিয়েছিলাম। তারপরেই দেখি ছোটবেলার হারিয়ে যাওয়া সেই চারতারা হজমোলা দেখেই আমি কিনে ফেলেছি। ট্রেনে উঠলেই আমার নানান জিনিস কিনতে মন চায়। তো যাই হোক, ট্রেনে করে কিন্তু আমাদের সাথে ছোট মাসিও এসেছিল। আমি, মা, ছোট মাসি ট্রেন থেকে নেমে মিষ্টি কিনে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হই। মাসির বাড়ি পৌঁছেই দেখি সবাই মিলে পুজোর জন্য যোগাযন্তি করছে। আমি, মা আর মাসি গিয়ে সকালের প্রাতরাশটা সেরে নিই, কারণ আমরা সকাল থেকে কিছুই খেয়েছিলাম না। প্রাতরাশে কিন্তু ছিল লুচি আর আলু দিয়ে ছোলার ডাল। তারপর সেখান থেকে আমরা গেলাম বড় মাসির বাড়িতে ড্রেস চেঞ্জ করতে। গিয়েই দেখি আর্য, আয়ুষ এবং বৌদি দাঁড়িয়ে আছে। আমি তো গিয়েই প্রথমে একটু আয়ুষকে আদর করে দিলাম। এখানে আবার আদরের সাথে সাথে একটু কেক খাওয়ার পর্বও কিন্তু চলছিল। আর্য আর আয়ুষ হচ্ছে আমার ছোট দাদার 2 ছেলে, দুজনেই খুব মিষ্টি। আয়ুষ আমাকে তার ছোট ছোট হাত দিয়ে কি সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছিল। কেক খেতে খেতে আমি এই মুহূর্তটাকে খুব এনজয়ও করছিলাম। তারপর ড্রেস চেঞ্জ করে সবাই মিলে চললাম মাসির বাড়ি কালীপুজোতে। কুরু মম সর্ব বিনাশনং বিনাশন। এখানে 2 দাদা, বৌদিরা, দিদিরা, মাসি সবাই মিলে একসাথে বসে হোম যজ্ঞ করছিল। তো পুজো শেষ, এবার তো খাবার খেয়ে ট্রেন ধরে আমাদের বাড়ি ফেরার পালা। সেই জন্য আমি, আর্য আর মা বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। আমার কাছে তো ঠাকুরের ভোগের প্রসাদ মানেই অমৃত, যার সাথে আমি কোনো কিছুর তুলনাই করতে পারবো না। আমাদেরকে প্রথমেই দিয়েছিল ঠাকুরের ভোগের খিচুড়ি, বেগুনি এবং বাঁধাকপির একটি তরকারি। তারপরেই দিয়েছিল বাসন্তী পোলাও এবং আলুর দম। আমার কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথে আলুর দমের কম্বিনেশনটা দারুণ লাগে। এবং শেষে ছিল চাটনি, পাঁপড়, লট চমচম এবং নলেন গুড়ের রসগোল্লা। শেষ পাতে মিষ্টি দিয়ে আজকের খাওয়াটা শেষ করলাম। এবার তো বাড়ি যেতে হবে, তাই সবাই মিলে বেরিয়ে পড়লো যে যার বাড়ির উদ্দেশ্যে। মাসি আবার কিছুটা খাবার প্যাক করে দিল বাড়ির জন্য, কারণ বাবা আর ভাই যেতে পারেনি। দিদিদের সবাইকে এবং মাসিকে টাটা বলে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে ট্রেন ধরবো বলে। বাড়ি আসার পথে সমাধি আবার আমার হাতে একটা চকলেট ধরিয়ে দিল। সেদিনকে এমনিতেই বেশ ঠান্ডা পড়েছিল, তারপর ট্রেনের এই গেটগুলো খোলা থাকলে না বড্ড হাওয়া ঢোকে। তো ব্যাস, ভিডিওটি এটুকুই ছিল। তারপর আমরা ট্রেন থেকে নেমে বাড়ি চলে এসেছিলাম টোটো করে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।